নাম্বার পয়েন্ট হলো ইসলামের নারীর মর্যাদা ও ধর্ষকের শাস্তি কি হতে পারে। ধর্ষণ বন্ধে ইসলামের জিরো টলারেন্স নীতি কি, এই বিষয়টার উপরে কথা বলবো। যেহেতু রামিসার নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, এরকম ধর্ষণ অহরহ হচ্ছে আমাদের দেশে, এটা আপনারা শুনেছেন। এই জন্য বিষয়টাকে নিয়ে সামনে প্রথম এটা দিয়ে শুরু করব, তারপরে আসন্ন 11 তারিখ ফুটবল বিশ্বকাপ এ বিষয়ে আমার দ্বিতীয় পয়েন্ট থাকবে, যদি সময় পাই। আমার আসেন আমরা ভূমিকা ছাড়াই আলোচনায় প্রবেশ করি। যাদের কর্ণকুহরে মাইকের আওয়াজ যাচ্ছে দ্রুত চলে আসেন। সম্মানিত ভাইরা দেখেন, একটু খেয়াল করেন, আলোচনাটা সোহবাতের মাধ্যমে হলে ভালো হয়। এই জন্য দূর থেকে প্রভাব পড়ে না, আসর করে না। যতটা আসর ফেস টু ফেস হয়, সুবহানাল্লাহ বলেন। দেখেন, ধর্ষণটা এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আমরা সামাজিক যোগাযোগ যে মাধ্যম ফেসবুক অথবা যে টিভি চ্যানেল, বিভিন্ন পেপার প্রিন্টিং মিডিয়ার উপরে মাধ্যমে আমরা অনেক ধর্ষণের ঘটনা, আমরা খুনের ঘটনা আমরা অহরহ দেখছি। এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। সম্মানিত ভাইরা, এই ব্যাধিকে নির্মূল করতে পারে একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কোনো শাসনে, কোনো আইন প্রয়োগে এই ধর্ষণ এবং খুনকে এটাকে একেবারে জিরো আনা সম্ভব না। দেখেন, ছোট ছোট মাসুম বাচ্চা, সেই জামানায় 1500 বছর আগের জামানার বর্তমান জামানার পার্থক্য দেখেন। এখান থেকে 1500 বছর আগে কন্যা সন্তানকে অপয়া মনে করে, কোলাং অপয়া মনে করে, খারাপ মনে করে তাদেরকে 1500 বছর আগের মানুষেরা জীবিত কবর দিত। বর্তমান ধর্ষণ করার পরে হত্যা করে। তাহলে বোঝা গেল সেই জমানায় ধর্ষণ ছিল না, শুধু জীবিত কবর দিত। বর্তমান জমানায় হত্যা করে সাথে ধর্ষণ। বলেন ওই জমানা খারাপ না এই জমানা খারাপ? জমানার দোষ না, মানে ব্যক্তির কথাই বলছি। এই জমানার মানুষ আরো নিকৃষ্ট। উলাইকা কালানাম বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট এই জমানার মানুষ। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহ বলবেন, কোন কারণে এই সকল কন্যা শিশুদেরকে হত্যা করা হলো বলো। আমার দিনী ভাইয়েরা, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুপ্রিম আদালতে দাঁড়িয়ে বান্দা অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে মালিকের সামনে নতজানু হয়ে। কোন কারণে হত্যা করেছিলে এবার তোমরা বলো। বিআইয়ি যামবিন কুতিলাত। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, এই কন্যা সন্তানকে খারাপ মনে করা হয়। ইতিপূর্বে আমরা দেখেছি, হিন্দু ধর্মের স্বামী যদি মারা যায়, স্ত্রী স্বামী যদি মারা যায়, স্ত্রীকে জীবন্ত চিতায় তাকে পোড়ানো হয়। এরপরে শুধু তাই নয়, অন্য ধর্মের নারীদেরকে ভোগের পণ্য মনে করা হয়। এরপরে মহিলাদের উপর, মেয়েদের উপর আল্লাহর যে বিধানটা মাসে কার্যকর হয়, এটার কারণে তাদেরকে গোয়াল ঘরের মতো রাখা হয়। আর ইসলাম নারীদেরকে স্বর্ণ শিখরে আরোহণ করেছেন। সকল বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, সূরা নাহলের 58-59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কন্যা সন্তানের সংবাদ যখন দেওয়া হয়, কন্যা সন্তান দুনিয়ায় আসবে, এই সংবাদকে আল্লাহ
সংবাদ বলে উল্লেখ করেন নাই, আল্লাহ বশিরা বলে সুসংবাদও বলেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে কন্যা সন্তান হলো রহমতের জিনিস। কিসের জিনিস একটু কথা বলেন? বৃষ্টি হলো রহমতের জিনিস, মেহমান হলো রহমত, কন্যা সন্তান হলো রহমত। অথচ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মুখ কালো হয়ে যায়। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশরা বি। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা মনক্ষুণ্ণ হয়ে যায়। আইয়ুমসিকুহু আলা হুলিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এমনকি নিজের মুখটা মানুষের আড়াল থেকে, মানুষ থেকে আলাদা করতে চায়, আর কন্যা সন্তানদেরকে মাটিতে গেড়ে রাখতে চায়। আল্লাহ বলে আলা সাআ মা ইয়াহকুমুন। এই সিদ্ধান্ত কতই না মন্দ। আল্লাহু আকবার। তাহলে কন্যা সন্তানের মুখ লোকচক্ষুর অন্তরালে কেন রাখবা? এটা তো সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত। আল্লাহ পাক কয়েকটা জিনিস হারাম করে দিয়েছেন। এক নাম্বার হলো মায়ের সাথে নাফরমানি করতে পারবা না, ওয়াদাল বানাত। দ্বিতীয় নাম্বার কন্যা সন্তানকে কবর দিতে পারবা না, ওয়া বানাওয়াহাত। এবং কারোর প্রাপ্য তোমরা তাকে বুঝে দিতে হবে, অন্যায়ভাবে কিছু গ্রাস করা যাবে না। কারিহা লাকুম কিলা ক্বাল। এবং আল্লাহর হাবিব বলে অনর্থক কোনো কথাবার্তা বলা যাবে না। ওয়া কাসরাতুস সুআল। বেশি বেশি প্রশ্ন করা যাবে না। ওয়াইদাতুল মাল। সম্পদকে নষ্ট করা যাবে না। সকলে বলুন আল্লাহু আকবার। সহিহ বুখারীর এই হাদিসের মধ্যে প্রথম নম্বর মায়ের সাথে নাফরমানি করার কথা, নাফরমানি না করার কথা আল্লাহর হাবিব বলেছেন। তাহলে বোঝা গেল মায়ের জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব কত উপরে দিয়েছেন। শুধু তাই নাই, আল্লাহর হাবিব বলেন যদি কোনো পিতা তার কন্যা সন্তানের উপর পুত্র সন্তানকে প্রাধান্য যদি না দেয়, আল্লাহর হাবিব বলেন ওয়ালাম ইউসিব ওয়ালাদাহু আলাইহা ইয়ানি যাকার আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ। সুবহানাল্লাহ। যদি কন্যা সন্তানের উপর পুত্রকে অগ্রাধিকার না দেয়, আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসায় আছেন। একজন ভিখারিনী মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলো। আসার পরে ভিক্ষা চাইলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা খুরমা ছিল, সেই খুরমা ভিখারিনীকে দিলেন। ভিখারিনী মহিলা তার সাথে ছিল দুইটা কন্যা। একটা খুরমাকে ডিভাইডেড করে দুইটা কন্যার মাঝে বন্টন করে দিলেন। বন্টন করার পর মহিলা যখন চলে গেল, কিছুক্ষণ পরে দয়াল নবী আয়েশার হুজরায় হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, একজন ভিখারিনী আসার পরে আমার কাছে কিছু চাইলো। একটা খুরমা ছাড়া কিছুই ছিল না আমার কাছে। সেটা যখন ভিখারিনীকে দিলাম, সেটা দুইজন কন্যার মাঝে ভাগ করে দিল। নবীজি বলে আয়েশা শুনে রাখো, কুন্না লাহু সিতরাম মিনান নার। সকলে বলুন সুবহানাল্লাহ। এই কন্যা সন্তান ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে আড়াল হয়ে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের মাঝে একটা পর্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমার ভাইরা, এই জন্য কন্যা সন্তান কত রহমতের জিনিস। আল্লাহর হাবিব বলেন যার দুইটা কন্যা আছে, মান আলা জারিদাতাইন হাত্তা তাবলুগা হাত্তা জা ইয়াউমাল কিয়ামাত আনা ওয়া হুয়া দাম্মা সাবিয়া। আল্লাহর হাবিব বলেন দুইটা কন্যা সন্তান যদি কারোর থেকে যায়, বালেগা পর্যন্ত যদি লালন পালন করে ভালো পাত্রে পাত্রস্থ করে, আল্লাহর হাবিব বলেন ওই কন্যার পিতা আর আমি পাশাপাশি জান্নাতে থাকবো। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দিদি ভাইরা, মায়ের জাতিকে আল্লাহর হাবিব কোথায় তুলেছে? নারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আল্লাহর হাবিব বলেন তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এটা শুধু পুরুষকে বলেন নাই, মেয়েরা জ্ঞান অর্জন করতে পারে। শুধু তাই নয়, পুরুষ যদি আমল করে সওয়াব পাবে, নারীও পাবে কিনা বলেন? নারীদের অনেক হায়াত আছে, নিফাত আছে। আল্লাহর হাবিব বলেন ইবাদত যদি তারা রেগুলার করে থাকে,
হায়াত নিফাদের সময়টা ইবাদত বলে গণ্য। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আল্লাহ পাক বলেন ইন্নী লা উযিউ আমালা আমালিন মিনকুম মিন যাকারি আও উনসা, নারী হোক আর পুরুষ হোক আমল করলে সবের কমতি করা হবে না। সুবহানাল্লাহ বিহামদি। আমার দিনী ভাইরা, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষের জাতিরা তোমরা তোমাদের ফ্যামিলির কাছে উত্তম হও। সুবহানাল্লাহ। খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি ওয়া ইযা মাতা সাহিবুকুম ফাদাউহু। আল্লাহর হাবিব বলেন আমার ফ্যামিলির কাছে আমি হলাম শ্রেষ্ঠ। অতএব শুনে রাখো, তোমরা যদি শ্রেষ্ঠ হও ফ্যামিলির কাছে শ্রেষ্ঠ হয়ে যাও। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, সেই নারী জাতি আজ পণ্যের সামগ্রী হয়ে যাচ্ছে, সেই নারী জাতির সাথে আজ খারাপ ব্যবহার করা হচ্ছে। দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও, শিশু যখন মায়ের ভূমিকায় যায় তখন আল্লাহ পাক কালামে পাকের মধ্যে তাদের সম্মানটা একটু বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে সূরা নিসার মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যাও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। দ্বিতীয় নাম্বার পিতামাতার সঙ্গে ইহসান করা লাগবে, সুন্দর ব্যবহার করা লাগবে। তাহলে পিতামাতা যদি সন্তান যখন কন্যা সন্তান যখন মায়ের ভূমিকায় থাকবে তার সঙ্গে সুন্দর ব্যবহার করার কথা আল্লাহর হাবিব বলেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, একজন সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি খেদমত করব কাকে? আল্লাহর হাবিব বলেন সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা। তিনবার মায়ের নাম বলে চতুর্থ নাম্বার পিতার নাম বললেন। তাহলে বোঝা গেল পিতার চাইতে 3 গুণ ভালো ব্যবহারের হকদার হলো মা। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, মায়েদের এমন সম্মান দিয়েছেন আল্লাহ পাক বলেন লিযযাকারি মিসলু হাদ্দিল উনসাইন। একজন পুরুষ যে সম্পদ পাবে তার হাফ সম্পদ পাবে কন্যা। কারণ হলো এই মহিলাদের সংসার বিয়ার করার জন্য টাকা খরচ করা লাগে না, সংসার পরিচালনা করবে তার স্বামী। এই মহিলা তার সন্তানের সম্পত্তি পাবে, পিতামাতার সম্পত্তি পাবে, ভাইয়ের সম্পত্তি পাবে, স্বামীর সম্পত্তি পাবে। সংসারের নির্বাহের খবর তার লাগলো না, মোটা অঙ্কের বেশি সেই নারী কিন্তু সম্পদের বেশি ভাগদার। সকলে বলুন সুবহানাল্লাহ। নারীদের ইসলাম কোথায় উঠিয়েছে, আর সেই নারী আজ পণ্যের সামগ্রী। এখন এই নারীদের সাথে যে ব্যবহারটা করা হচ্ছে, আমরা প্রিন্টিং মিডিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলেই দেখি শুধু ধর্ষণ, খুন খুন ধর্ষণ ছাড়া আর কিছুই নেই। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ পাক বলেন তোমরা জিনার নিকটবর্তী যেও না। শুনে রাখো, এটা হলো নোংরামি কাজ, এটা হলো খারাপ কাজ। আবার দিনী ভাইয়েরা, জিনার নিকটবর্তী যেতে আল্লাহ পাক নিষেধ করেছেন। যেই প্রসেসে, যেই পথ, যেই মত, যেই পন্থায় জিনা সংগঠিত হয় এটাই যাওয়া যাবে না। আবার দিনী ভাইয়েরা, আজ সামাজিক যোগাযোগ মাধ্যম হোক, অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট হোক, জিনার অহরহ ভিডিও আপলোড করা হচ্ছে। আল্লাহ পাক সূরা নূরের 19 নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক 1,500 বছর আগে বলেছেন যারা মুমিনদের মাঝে অশ্লীলতাকে প্রসার করতে ভালোবাসে, আল্লাহ পাক বলেন এদের জন্য দুনিয়ায় এবং আখিরাতে লাঞ্ছনাদায়ক শাস্তি থাকবে। আমার দিনী ভাইয়েরা, এখন ইয়াবা, হেরোইন, আফিম, গাঁজা খেলে যেমন মানুষ অ্যাডিক্টেড হয়, নেশাগ্রস্ত হয়, তার সাথে বহু গুণে অ্যাডিক্টেড হলো পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি, নীল ছবি, এই অ্যাডিক্টেড বেশি হয়, যার কারণে আর আমাদের দেশে ধর্ষণের কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হলো আইনের কোনো শাসন নেই, আইনের কোনো প্রয়োগ নেই।
ধর্ষণের কোন তড়িৎ কোনো শাস্তি কোনো বিধান কার্যকর করা হয় না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো ইসলামী অনুশাসন পদ আমাদের ফ্যামিলি থেকে আমাদের এটা চালু নাই। আমার দিনী ভাইরা, শরীয়তের হুকুম বাস্তবায়ন নেই, যার কারণে অহরহ আমাদের সমাজে জিনা হচ্ছে। মাদকতার কারণে এটাও একটা জিনা হয়, কারণ আরে পর্নোগ্রাফিতে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তারা যাকে সামনে পায় তাকে ভোগ করতে চায়। এই মাদকতা একটা কাল হয়ে দাঁড়িয়েছে সমাজে। অসংখ্য ফিতনা মোবাইলের মাঝে, এখন জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, পর্নোগ্রাফিতে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক অসংখ্য জায়গায় নিষেধ করেছেন, যেই পথে জিনা হয় ওই পথের ধারের কাছেও যাওয়া যাবে না। আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এখন দেখেন, যদি পুরুষদের বিবাহ প্রয়োজন হয় তাহলে 2, 3, 4টা পর্যন্ত বিবাহ করতে পারে, যদি ইনসাফ কায়েম করতে পারে। আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার সামর্থ্য থাকলে 2, 3, 4টা বিবাহ করতে পারো। ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। আল্লাহ পাক বলেন, যদি তুমি ইনসাফ কায়েম না করতে পারো স্ত্রীদের মাঝে, তাহলে তুমি একটা বিবাহ করো। যদি তুমি আশঙ্কা করো নাই বিচার করতে পারবা না। আমার দিনী ভাইয়েরা, ইসলাম হলো শান্তির ধর্ম। সকলে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এসে সমস্ত পাপের দরজা লক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অবিবাহিত বিবাহ যার স্ত্রী নেই, অবিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে তাহলে তাদের শাস্তিটা কি? আল্লাহ পাক বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ পাক বলেন 100টা বেত্রাঘাত মারো। কয়টা? কথা বলেন। 100টা বেত্রাঘাত হলো একটা ট্রিটমেন্ট। এটা কি বলেন? এটা একটা ঔষধ। এটা কি? একটা ঔষধ। 100 বেত্রাঘাত করলে ওর রোগটা সেরে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে যদি জিনাকারী যদি বিবাহিত হয়, আল্লাহর হাবিব বলেন তাদেরকে রজম করো, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে রক্ত মাংস বাতাসে উড়িয়ে দাও। লা তাখুর রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহর বিধান কায়েম করার জন্য তোমাদের দিলে যেন বিন্দু মাত্র মহব্বত না আসে। আল্লাহু আকবার। এই বিধানটা কার কথা বলেন? আল্লাহর। কারণ একটা যদি ঢাকা বাইতুল মুকাররমের ইমাম সাহেবের প্রেজেন্টে, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেজেন্টে যদি আমাদের ঢাকা স্টেডিয়ামে হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে যদি ওখানে ফার্স্ট একটা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, জিনাকার বিবাহিত এবং যারা ধর্ষণ করে হত্যা করে এদের স্যাটেলাইটের মাধ্যমে তামাম দুনিয়াকে দেখানো যেত, তাহলে জিনা বন্ধ হয়ে যেত, হত্যা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিভিন্ন ওপরের মহল হোক আর টাকার কারণে হোক, বিভিন্ন যোগাযোগের কারণে হোক, বা কুফরি আদালতের আইনের মাধ্যমে হোক, ফাঁকফোকরের মাধ্যমে যাদের মৃত্যুদণ্ডের আসামি 15-20 বছরও মৃত্যুদণ্ড কার্যকর হয় না এই সোনার বাংলায়। আমার দিনী ভাইয়েরা, কিন্তু এটা তো জিনা হয় সম্মতিক্রমে। এইবার আসে ধর্ষণ, তো সম্মতিতে হয় না। ধর্ষণের শাস্তি কি? আল্লাহ পাক সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়াকাতালু আও ইউসাল্লাবু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, এই যারা ধর্ষণ করে, এটা হলো জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করলো। এটা যদি করে তাদেরকে হত্যা করা হবে, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হবে, তাদেরকে শূলে চড়ানো হবে। আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে ডান হাত বাম পা কেটে দেওয়া হবে। ধর্ষণ যেহেতু করেছো, হত্যাটাও তার শাস্তিটাও একটু বেশি হবে। আমার দিনী ভাইরা, হত্যার বদলে হত্যা, হত্যার বদলে হত্যা, কিন্তু আমাদের দেশে এটা কার্যকর নেই। আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে বলেন,
ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। যদি তোমরা কিসাস কায়েম করতে পারো, হত্যার বিনিময়ে হত্যা যদি কায়েম করতে পারো, একটা হত্যার বিচার হলে হাজারটা লাখটা প্রাণ বেঁচে যাবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষের জিনা ব্যভিচার করবে না, হত্যা আর করবে না, হত্যা বন্ধ হয়ে যাবে, লকআপ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। একটা জিনাকারীর শাস্তির বিধানের রহস্য কি? এর কারণ হলো এই কন্যার একটা ইজ্জতের মর্যাদা আছে, তার পিতামাতার একটা ইজ্জতের মর্যাদা আছে। যদি সে বিবাহিত হয় তাহলে তার স্বামী এবং স্বামীর ওই সংসারে যারা আছে তাদের একটা ইজ্জতের ব্যাপার আছে। অতএব এই ধর্ষণ বন্ধ করে সম্মানের হেফাজত ইসলাম করেছেন। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এখন ইসলামিক আইন প্রয়োগে, ইসলাম তার হুকুম আইন প্রয়োগে অত্যন্ত কঠোর, কোনো ছাড় নেই। আল্লাহু আকবার বলেন। জিরো টলারেন্স। জিরো টলারেন্স মানে কি? কোনো ছাড় নেই। একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তার কওমের বনি মাখজুমের একজন কন্যা সন্তান নাম হলো ফাতেমা চুরি করলো। চুরি করার পরে লোকেরা বলল নবীজির কন্যা ফাতেমার নামে নাম, অতএব তার হাত কাটা যাবে না। এখন কিভাবে সুপারিশ করা যায়? জনগণ ধরল হযরতে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি পালক পুত্র ছিলেন। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যখন ফাতেমার হাত না কাটার সুপারিশ করল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে দিলেন, লাউ সারাকাত ফাতেমা বিনতে মুহাম্মদ লা কাতাআত ইয়াদাহা। আমার কন্যা ফাতেমা যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ইসলাম হুকুম প্রয়োগে বিন্দু মাত্র কোনো ছাড় নেই, তে রাষ্ট্রপ্রধানের সন্তান হলেও। এটাই ইসলাম। আমার দিনী ভাইয়েরা, হাজারো হাজার, যার কারণে রামি স্যার বাবা বলেছে পুলিশদেরকে যে আপনারা তো বিচার করতে পারবেন না, ইতিপূর্বে কোনো বিচার হয়নি, হাদি হত্যার বিচার হয়নি, মতিউর রহমান নিজামীর ফাঁসির যারা মেরে হত্যা করেছে তাদের বিচার হয়নি, সাইদি সাহেবের হত্যা যারা করেছে তাদের বিচার হয়নি, শাপলার বিচার আমরা পাইনি, অসংখ্য বিচার আমরা পাইনি। শরিয়া ছাড়া এই বিচার পাওয়ার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, এজন্য এখন এই ধর্ষণ বন্ধে আমাদের ইসলামের মূলনীতি ফলো করা দরকার। আমাদের পদ্মা পুষিতা, পদ্মাকে আবাদ করা দরকার, পদ্মাকে লালন করা দরকার, প্র্যাকটিস করা দরকার, নিজেকে হারাম থেকে হিফাজত করা দরকার, নামাজের সাথে তাল্লুক থাকার দরকার, ৫ ওয়াক্ত সালাত আদায় করা দরকার, নিয়মিত কোরআন তেলাওয়াত করা দরকার, আলেম ওলামা ভালো মানুষদের সোহবতে যাওয়া দরকার, আর সমস্ত হারাম জিনিসকে বর্জন করা দরকার, আর সর্বোপরি ইসলামী হুকুমত কায়েমের চেষ্টা করা দরকার। যার কারণে এই পার্থিব জগৎটা যেন একটা জান্নাতের আবে হায়াতে পরিণত হয়। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আমরা একটা বিষয়ে কিছু কথা শুনলাম, এইবার আসেন আমরা সামনে আর একটা বিষয়ে কিছু কথা বলবো। সেটা হলো আমাদের সামনে আসন্ন হলো বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবল, এখন এই বিশ্বকাপ ফুটবল এটা হলো দাজ্জালীয় সভ্যতা। কি সভ্যতা? কথা বলেন। দাজ্জালীয় সভ্যতা। এখানে মুসলমানদের মন মগজের উপর প্রভাব বিস্তার করে। এখানে আপনারা বলেন ইসরায়েল নামে কোন টিম আছে কিনা? ইসরায়েলের কোন টিম আছে কিনা? আছে? বিশ্ব ওয়ার্ল্ড কাপে আছে? নেই। দেখবেন নেই। কেন নেই? তারা কিন্তু বোঝে যে ফাও সময় নষ্ট করার সময় আমাদের নেই। আমার ভাইয়েরা, আজ এই ফুটবল বিশ্বকাপের মাধ্যমে মুসলিম মিল্লাতকে গোলক ধাঁধায় রেখেছে। উম্মাহকে গাফেল করে রাখার এক উন্মত্ত উন্মাদনা হলো এই ফুটবল বিশ্বকাপ। আমার ভাইয়েরা, এখন দেখেন ইসলাম খেলাধুলার উৎসাহ দেয়, তাই বলে এটা জোয়া খেলার মতো না। IPL, BPL বলেন, ফুটবল বিশ্বকাপ বলেন, যাই বলেন, এটা একটা জোয়া। এটা কি বলেন? জোয়া। মোবাইলেও জোয়া হচ্ছে, সবটাই হলো হারাম। ইসলাম 3টা খেলা জায়েজ করেছে। একটা হলো ঘোড়দৌড়, দ্বিতীয় নাম্বার হলো দৌড় প্রতিযোগিতা, তৃতীয় নাম্বার হলো রমিউল কায়েস, তীর নিক্ষেপ। সেই জামানায় তীর নিক্ষেপ ছিল, বর্তমান জামানায় যে আধুনিক অস্ত্র পরিচালনা সেটা প্রশিক্ষণ নেওয়া। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন মুমিনুল কওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাদ দাইফ।
শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয় দুর্বল মুমিন থেকে। আমার দিনী ভাইয়েরা, এজন্য বিনোদন ইসলামে জায়েজ, কিন্তু হারাম কাজের কোনো সুযোগ ইসলামে নেই। এই খেলাধুলার কারণে অনেক সময় দেখা যায় নামাজের ঘাটতি হয়, কোরআন তেলাওয়াতের ঘাটতি হয়, ইবাদতের ঘাটতি হয়, অর্থের অপচয় হয়, সময়ের অপচয় হয়, গন্ডগোল ফিতনা ফাসাদ হয়, মারামারি কাটাকাটি হয়। ইসলাম কোনো অশান্তির পথ রাখে নাই। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, একটু খেয়াল করে দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহর মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, তোমরা নিক্ষেপণ শেখো ইরমু ইয়া বানি ইসমাইল ফাইন্না কানা আবাকুম রামিয়ান। তোমাদের বংশধর ইসমাইল আলাইহিস সালামের বংশধর সবাই নিক্ষেপ শিখেছিল, তোমরা নিক্ষেপ শেখো, তীর তীরন্দাজ শিখো, তোমরা আধুনিক প্রযুক্তি তোমরা শেখো। আধুনিক প্রযুক্তি, যেটা নিউক্লিয়ার এনার্জি, পারমাণবিক অস্ত্র হোক, AK-47 হোক, এটা আমাদের শেখা দরকার। আমার দিনী ভাইয়েরা, অথচ খেলায় উম্মাহকে গাফিল করে রাখা হয়েছে। হিন্দুস্তানে মসজিদকে ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে, মাদ্রাসা ভেঙে খান খান করে দেওয়া হচ্ছে। আমার দিনী ভাইয়েরা, কুরবানিতে বাধা, নামাজে বাধা, ঈদের নামাজে বাধা। আমার দিনী ভাইয়েরা, মুসলমানদেরকে সম্পদ লুণ্ঠন করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, ও মুসলমানেরা, এই দুনিয়া কিন্তু খেল তামাশার জায়গা না। ওয়ামাল হায়াতুন দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহুম। আল্লাহ পাক বলে, ওয়ালা দারুল আখিরা খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা ফালা তাখিলুন। খেল তামাশায় মত্ত হয়ে তোমরা দুনিয়া আসো, শুনে রাখো, পার্থিব জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো স্থায়ী। সকলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম। আল্লাহ পাক বলেন, এই দুনিয়া হলো